নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে আমি ঋষিকেশ। শুরু করছি নারদ। রাস্তাঘাটে যেখানে সেখানে পড়ে রয়েছে ময়লা আবর্জনা, ছড়াচ্ছে দুর্গন্ধ, বাড়ছে মশা মাছির উপদ্রব, ডেঙ্গি ম্যালেরিয়া ছড়িয়ে পড়ার আশঙ্কা স্থানীয় বাসিন্দাদের। এমনই ছবি উঠে আসছে হুগলির উত্তরপাড়া পুরসভায়। কারণ সাফাই কর্মীরা 4 দিন ধরে ধর্মঘট করে রেখেছে, যে কারণেই কিন্তু এই পরিস্থিতি। সাফাই কর্মীদের একাধিক দাবি দেওয়া, যেটা নাকি মানা হচ্ছে না, তাই তারা ধর্মঘটের ডাক দিয়ে রেখেছে। দেখুন ছবি। চতুর্থ দিনে পড়ল হুগলির উত্তরপাড়া পুরসভার সাফাই কর্মীদের ধর্মঘট। একাধিক দাবিতে ধর্মঘটে নেমেছেন সাফাই কর্মীরা। ঠিকাদার নিয়ন্ত্রিত সাফাই কর্মীদের অভিযোগ, ন্যূনতম মজুরিও তারা পান না। তার উপর 5 বছর হয়ে গেলে তাদের বেতন বাড়েনি। উল্টে 27 দিন কাজ করিয়ে 25 দিনের টাকা দেওয়ার অভিযোগ ঠিকাদার সংস্থার বিরুদ্ধে। অধিকাংশ সাফাই কর্মীদের বেতন থেকে সামাজিক সুরক্ষার জন্য টাকা কাটা হলেও সেই টাকা জমা দেয় না ঠিকাদার সংস্থা। বারবার পুরসভায় জানিয়েও সমস্যার সমাধান হয়নি, তাই বাধ্য হয়ে ধর্মঘটের পথে নেমেছেন তারা। কোনো অসুবিধা নেই। আর গত 4 দিন হয়ে গেল, এখনো পর্যন্ত স্ট্রাইক চলছে। আর আমরা চাইছি স্ট্রাইকটাও যেমন করে হোক, আমাদের সাথে কোনো সলিউশন বসার জন্য। কিন্তু এখনো পর্যন্ত কেউ আসেনি, না কোনো কন্ট্রাক্টর এসছে, না কেউ। এলাকাবাসীর অভিযোগ, বাড়ি থেকে আবর্জনা সংগ্রহের জন্য পুরসভা ইতিমধ্যেই কর ধার্য করেছে, কিন্তু তারপরেও বন্ধ সাফাইয়ের কাজ। রোগ ছড়াচ্ছে, এর জন্য ভুক্তভোগী মিউনিসিপ্যালিটি পরিষ্কার করছে না। আজ 5-7 দিন হয়ে গেল। কতটা অসুবিধার মধ্যে পড়েছেন আপনারা? প্রচণ্ড অসুবিধার মধ্যে আছি। মশা, পোকা মাকড় প্রচণ্ড। আর প্রত্যেক মাসেই পেমেন্ট করছি, কিন্তু লোক আসছে। ওরা স্ট্রাইক করে বসে আছে। 10 বছর আগে এই সাফাই কর্মীদের পাশে দাঁড়িয়ে আন্দোলন সংগঠিত করেছিলেন বলে জানান বিজেপি নেতা। পেটের তাগিদেই ধর্মঘট করতে বাধ্য হচ্ছে বক্তব্য বিজেপি নেতার। উত্তরপাড়া মিউনিসিপ্যালিটিতে আজকে যেই আন্দোলনটা হচ্ছে, আজ থেকে প্রায় 10 বছর আগে আমরা এই আন্দোলনটা করেছিলাম। কিন্তু এই মিউনিসিপ্যালিটির চক্রান্ত, মানে যারা দায়িত্বতে বসে আছে, চক্রান্ত করে সেই আন্দোলনটা ভেঙে দিয়েছিল। আবার যেই আন্দোলনটা হচ্ছে, আলটিমেটলি দেখবেন কিছু লোক, কিছু নেতা হয়তো জ্ঞানার হয়ে যাবে। এই যে সাধারণ পাবলিক, সাধারণ যারা এমপ্লয়ি, এরা সাফার হবে। সাফাই কর্মীদের সঙ্গে ঠিকাদারের কিছু বিষয় বিরোধের কারণে ধর্মঘটের মতো হঠকারী সিদ্ধান্ত। ধর্মঘটের পিছনে ঠিকাদার সংস্থার কোনো দোষ থাকলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন পুরসভার সিআইসি। কন্ট্রাক্টরের সঙ্গে যদি অসুবিধে থাকে, সেটা পৌর বোর্ডকে জানানো উচিত ছিল বলেই আমার মনে হয়। আমরা দেখছি বোর্ড থেকে যত তাড়াতাড়ি সম্ভব এটাকে সমাধান করা যায়। সব মিলিয়ে সাফাই কর্মীদের চতুর্থ দিনের ধর্মঘটের ফলে উত্তরপাড়া শহর জুড়ে জঞ্জাল সাফাইয়ের পরিকাঠামো সম্পূর্ণরূপে বিপর্যস্ত। নাগরিকদের দাবি, পুরসভা দ্রুত ব্যবস্থা গ্রহণ করে শহরকে স্বচ্ছ নির্মল রাখার কাজ শুরু করুক। হুগলি থেকে পাপ্পু সাত্রা, কলকাতা টিভি। সঞ্জয় দা, শোনা যাচ্ছে আমার কথা? আচ্ছা, তো কলকাতা যাই তো সঞ্জয় দা, আমার কথা শোনা যাচ্ছে? কোনোভাবে যোগাযোগ হয়তো করা যাচ্ছে না। তবে এই উত্তরপাড়া পুরসভায় যে সাফাই কর্মীদের যে ধর্মঘট, 4 দিন ধরে সেই ধর্মঘট চলছে, আর যার জের ভোগ করছেন এলাকার মানুষজন। যত্রতত্র ময়লা জমে রয়েছে, জঞ্জাল সাফাই হচ্ছে না দীর্ঘদিন ধরে, ফলত সাধারণ মানুষের প্রাণ ওষ্ঠাগত। তারা পুরসভার কাছে যাচ্ছেন, কিন্তু সাফাই কর্মীদের একাধিক অভিযোগ রয়েছে যে তারা দীর্ঘদিন ধরে, তাদের যে বেতন নিয়ে একটা সমস্যা, 27 দিন কাজ করলে 25 দিনের টাকা দেয় ঠিকাদার সংস্থা, এবং সামাজিক সুরক্ষার নামে যে টাকা নেওয়া হচ্ছে, সেই টাকাটাও নাকি সঠিক জায়গায় জমা দেওয়া হচ্ছে না, এমনটাই কিন্তু অভিযোগ করছেন সাফাই কর্মীরা। আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি নেতা ইন্দ্রনীল দত্ত। আপনাকে স্বাগত জানাবো আমাদের এই অনুষ্ঠানে। ইন্দ্রনীল দা, এই যে পরিস্থিতি, যেখানে 4 দিন ধরে সাফাই হচ্ছে না, সাফাই কর্মীদের
ধর্মঘট চলছে, আর তার যে সাফাই কর্মীরা ধর্মঘট ডাকলে যে কি হতে পারে সেটা উত্তরপাড়া পুরসভা অঞ্চলের লোকজন দেখতে পাচ্ছেন, জানতে পাচ্ছেন। কেন এমনটা হচ্ছে, কাদের গাফিলতি এর পেছনে রয়েছে বলে আপনার বা আপনাদের মনে হয়? দেখুন, মূলত যারা সাফাই কর্মী তাদের যে দাবিগুলো হচ্ছে, প্রথমত তাদের 5 বছর ধরে কোনো বেতন বৃদ্ধি হচ্ছে না। দ্বিতীয়ত হচ্ছে যে পৌরসভায় তাদের 27 দিন কাজ করাচ্ছে, 25 দিনের টাকা দেওয়া হচ্ছে। এবং তৃতীয়ত হচ্ছে তাদেরকে যে পিএফ ইএসআইয়ের টাকা কাটা হচ্ছে, সেই টাকা ঠিক মতন ঠিকাদাররা জমা দিচ্ছে না। কিছু কিছু লোকের জমা দিচ্ছে, কিছু লোকের জমা দিচ্ছে না। এবং আরও বিভিন্ন রকম অভিযোগ তাদের আছে। সেই দাবি নিয়েই তারা পৌরসভার কাছে যাচ্ছে। পৌরসভার কাছে গেলে তারা ঠিকাদারের কাছে পাঠাচ্ছে, ঠিকাদারের কাছে গেলে তারা পৌরসভার কাছে পাঠাচ্ছে। এই ভোগান্তিতে, এই দই টানাটানিতে ভোগান্তি হচ্ছে, এই মানে দিন খেটে খাওয়া মানুষদের ভোগান্তি হচ্ছে। অতএব অবিলম্বে এর একটা বিচার হওয়া উচিত। পৌরসভার উচিত এদেরকে অবিলম্বে তাদের যে দাবিগুলো আছে সেগুলো মানা। মাঝখানে ভোগান্তি হচ্ছে উত্তরপাড়া শহরের মানুষদের, কেননা যারা এই ট্যাক্স দিচ্ছে এই সার্ভে করার জন্য, এই পৌরসভা ঠিকাদারদের দই টানাটানিতে তারা বিপাকে পড়ছে। থাকুন আমাদের সঙ্গে তৃণমূল নেতা সঞ্জয় রায়, তিনিও রয়েছেন, আপনাকেও স্বাগত জানাবো। সঞ্জয় দা, যেটা জানতে চাইবো, যেটা বিজেপির পক্ষ থেকে অভিযোগ বা সাফাই কর্মীদের অভিযোগ, তারা 4 দিন ধরে ধর্মঘট ডেকেছেন, আর তাদের এই ধর্মঘটের জের যে কি হতে পারে সাফাই কর্মীরা ধর্মঘট ডাকলে, সেটা আপনাদের এলাকার মানুষজন বুঝতে পারছেন, আপনারাও বুঝতে পারছেন। তাদের একাধিক অভিযোগ রয়েছে, একাধিক দাবি রয়েছে যেটা মানা হচ্ছে না। এই বেতন একটা সমস্যা, 27 দিন কাজ করে 25 দিনের টাকা দেওয়া হয়, সামাজিক সুরক্ষা খাতে টাকা কাটা তো হচ্ছে কিন্তু জমা পড়ছে না, ঠিকাদার সংস্থার বিরুদ্ধে এই অভিযোগ। কি বলবেন, কেন তাদের অভিযোগের নিষ্পত্তি হচ্ছে না, আর কেনই বা এই অবস্থা? আচ্ছা, প্রথমত বলি যে ধর্মঘট কোনো সমাধানের পথ নয়। যারা সাফাই কর্মী রয়েছেন তাদেরও ভাবা উচিত তারা যে সারাক্ষণ কাজটা করছেন মানুষের স্বার্থেই করছেন, পরিবেশের স্বার্থেই করছেন। কিন্তু ওনাদের যে মূল বিষয়গুলো বা যে সমস্যাগুলো রয়েছে, যেগুলো ওনারা বলছেন যে আমাদের 27 দিনের পয়সার জায়গায় আমাদের 25 দিনের পয়সা দেওয়া হয়, এবং আমাদের সামাজিক সুরক্ষার টাকা নেওয়ার পরেও তা যথাযথ বেনিফিশিয়ারি অ্যাকাউন্টে জমা পড়ে না, এই যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলো যারা ঠিকাদার যারা রয়েছেন ওখানে, যারা সাফাই কর্মী রয়েছেন, তারা কিন্তু আমার মনে হয় না তারা কোনোদিনও একটা লিখিত আকারে একটা তো অভিযোগ করতে হবে তো, যে আমরা যার আন্ডারে রয়েছি, যে ঠিকাদারের আন্ডারে আমরা কাজ করছি, তারা আমাদের এই যে মূল বিষয়গুলো আমাদেরকে দেখছে না, আমাদেরকে ঠিকমতো মায়না দিচ্ছে না, এগুলোকে অবশ্যই পৌরসভা। কিন্তু তারা তো বলছে সাফাই কর্মীরা যে তারা বারবার পুরসভাকে জানিয়েও কোনো সুরাহা পায়নি, তারা বাধ্য হয়ে তারা ধর্মঘটে গিয়েছেন। 4 দিন ধরে ধর্মঘট চলছে, 4র্থ দিন তো আজকে। না, আমি প্রথমেই বললাম ধর্মঘট কিন্তু কোনো সমাধানের রাস্তা নয়। কি করবেন বলুন? এই সাফাই কর্মীরা কতগুলো টাকা পান? তাদের দাবি আদায়ে তো আন্দোলন তো একটা পথ। অবশ্যই আন্দোলন অবশ্যই পথ, কিন্তু সেই আন্দোলন আমি কাজ বিরতি রেখে মানুষকে মানে অন্য জায়গায়, মানে আমরা যেটা করতে চাইছি যে সাফাই, যে আমরা আমাদের এলাকা সাফাই রাখবো, আমাদের সব জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, সেই জায়গাটা থেকে যদি আমি সেই পরিবেশে যদি করে থাকি, তাহলে আমার আন্দোলন, সে আন্দোলনের লাভ কি? যেখানে মানুষ মানে হ্যারাস হচ্ছে, পরিবেশ নষ্ট হচ্ছে। আন্দোলন কাজ করে নিয়ে গিয়ে আমরা ওখানে ধর্ণা দিলাম, তাহলে কি সাফাই কর্মীদের কোনো আন্দোলনের গুরুত্ব নেই? আমাদেরও একটাই দাবি, অবশ্যই আন্দোলনের গুরুত্ব থাকবে না, কারণ তারা তাদের ভাষা কাজ বন্ধ করে বলতে চাইছে। ভোগান্তি হচ্ছে সাধারণ মানুষের। আজকে এদের কর্মবিরতিতে ভোগান্তি হচ্ছে সাধারণ মানুষের। আজকে এদের গুরুত্বটাই 4 দিনে বোঝা যাচ্ছে যে উত্তরপাড়ার চেয়ারম্যান দাবি করে উত্তরপাড়া পৌরসভা নাকি পশ্চিমবঙ্গের 1 নম্বর পৌরসভা। তাহলে এই বিপত্তি হচ্ছে কেন এই অভিযোগ আসছে তাদের মধ্যে, এবং কেন এই কর্মবিরতি হচ্ছে? আমরা অবিলম্বে এর সুবিচার চাই, এবং সাফাই কর্মীদের অবিলম্বে তাদের যে ন্যায্য পাওনা সেটা মিটিয়ে দেওয়া হোক। এবং তারা যদি না মেটায় বা পৌরসভা কর্মীদের যদি কোনো রকম কর্মবিরতি যদি বন্ধ না হয়, তাহলে আমরা আগামী দিনে পৌরসভার বৃহত্তর আন্দোলনে যাব।
বেশ, আমাদের সময় হয়ে গেছে ছোট্ট একটা বিরতি নেওয়ার। একটা বিরতি নিয়ে ফিরে আসবো এই আলোচনায়, সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পর। দেখছেন নারদ। আপনাদের সঙ্গে রয়েছে আমি ঋষিকেশ, আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি এবং তৃণমূলের অতিথিরা। আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূলের পক্ষ থেকে সঞ্জয় রায়, বিজেপির পক্ষ থেকে ইন্দ্রনীল দত্ত। উত্তরপাড়াতে সেখানে বিগত 4 দিন ধরে সাফাই কর্মীরা কাজ করছেন না, ধর্মঘট ডেকেছেন, আর তার জেরে যত্রতত্র জঞ্জাল, আবর্জনা স্তূপ। আমি সঞ্জয় দা আপনার কাছে আসবো যে পুরসভা ইতিমধ্যেই কর ধার্য করেছে এই আবর্জনা সংগ্রহের জন্য। সাধারণ মানুষ কর দিচ্ছেন, এই টাকা যাদের কাছে সিংহভাগ যাওয়া উচিত ছিল, সেই সাফাই কর্মীরা যারা সাফাইয়ের কাজটা করছেন তারাই বেতন পাচ্ছেন না ঠিক করে। আপনি বলছেন যে তারা ধর্মঘটটা না করে অন্যভাবে প্রতিবাদ করতে পারত, মানে সাফাইয়ের কাজ করে প্রতিবাদ করতে পারত। ধর্মঘট করেই পুরসভা বা কেউ তাদের কথা শুনছেন না, এরপরে যদি তারা সাফাইও করতেন আবার প্রতিবাদ করতেন, কেউ কি কথা শুনতো তাদের? না, সেটা বিষয় না। দেখুন, প্রতিবাদের নানা রকম ভাষা হয়, নানা রকম রাস্তা থাকে, এবং আমাকে যে ধর্মঘট করেই যে আমাকে প্রতিবাদ জানাতে হবে তার কোনো মানে নেই। আর যেটা সাফাই কর্মীরা যারা কাজ করছেন তাদেরকে কিন্তু সরাসরি কিন্তু পৌরসভা কিন্তু মায়না দেয় না, তারা ঠিকাদার সংস্থার মাধ্যমে দেয়, এজেন্সিকে 2000 সাল থেকে। হ্যাঁ, একদম তাদেরকে দেওয়া হয়েছে, তারা তাদের সাফাই কর্মীদের মানে বেতন দেন। এবং সেই জায়গায় দাঁড়িয়ে যদি কোনো রকম অভিযোগ তাহলে সাফাই কর্মীরা সেই এজেন্সির নামে পৌরসভাতে লিখিত অভিযোগ করুক। তারা বারবার অভিযোগ করেছেন, তাহলে পুরসভা কেন ওই এজেন্সিগুলোকে ধরছে না যে কেন রাস্তা সাফাই হচ্ছে না? পুরসভাই বা এই সাফাই কর্মীদের কথা তো তাদেরকে ভাবতেই হবে, তারা তো এই সমাজেরই অংশ। যেমন ভাবতে হবে তেমন পুরসভা কেন বলছে না ওই এজেন্সিগুলোকে যে কেন সাফাই হচ্ছে না? ভাই, টাকা তো আমরা দিচ্ছি, সাধারণ মানুষ কর দিচ্ছে সাফাইয়ের জন্য, আবর্জনা স্তূপ সরানোর জন্য। হ্যাঁ, তার জন্য তো আমাদের ওখানে যে যিনি সিআইএস আছে তার সাথে তো কথা হয়েছে। তিনি তো বলেছেন যে আপনারা আমাদের কাছে আসুন, আমাদের সঙ্গে কথা বলুন, আমাদের কাছে অভিযোগ জমা দিন, লিখিত অভিযোগ। যদি এজেন্সি কোনো রকম আপনাদের সাথে এরকম মানে করে থাকে তাহলে অবশ্যই সেই এজেন্সির বিরুদ্ধে পৌরসভা ব্যবস্থা নেবে। এটা তো বারবার করে বলছে ওখানকার সিআইএস, বলছেন তো। ইন্দ্রনীলদা কি বলবেন? মানুষ কর দিচ্ছেন আবর্জনা স্তূপ সরানোর জন্য, ময়লা আবর্জনা পরিষ্কারের জন্য, তারা পরিষেবা পাচ্ছেন না। সাফাই কর্মীরা কাজ করছেন, তারা বেতন পাচ্ছেন না। তাহলে মাঝখান দিয়ে এই লাভের গুড় খেয়ে নিচ্ছে কে? দেখুন, এটা একদিনের বিষয় না। আমি প্রথমেই বললাম, বিগত 5 বছর ধরে এই সমস্যাটায় ভুগছে এই যারা সাফাই কর্মী আছে তারা। 5 বছর ধরে তাদের কোনো বেতন নেই, এবং তাদের কি করে কাজ করবে মাঝে মাঝেই বিভিন্ন যারা কর্মী আছে বসিয়ে দেওয়া হচ্ছে, কোনো নোটিশেই বসিয়ে দেওয়া হচ্ছে। এবং পৌরসভা এবং ঠিকাদারদের মধ্যে যে আঁতাত, ঠিকাদার এবং পৌরসভার যে মিলিতভাবে ভাগবটোরার যে বন্টন, সেই কারণে ভোগান্তি হচ্ছে এই সাধারণ গরিব এই যারা সাফাই কর্মী তাদের, এবং উত্তরপাড়ার সাধারণ নাগরিকদের। তারা করের টাকা দিচ্ছে কিন্তু সেই পরিষেবা পাচ্ছে না। আজকে এই সামনে এই যে পরিস্থিতি চলছে, যে এই ওয়েদার চলছে, এখানে মশার যে উৎপাত, ডেঙ্গি ম্যালেরিয়ার প্রভাব আসছে, কোনো উদ্যোগ নেই। মশার কামড়ে বিভিন্ন মানুষ আক্রান্ত হচ্ছে এবং বিভিন্ন রোগের সৃষ্টি হচ্ছে। পৌরসভার কোনো হেলদোল নেই, পৌরসভা নির্বিকার হয়ে দেখছে। জল যেখানে জমে আছে তার কোনো সাফাই হচ্ছে না। বিভিন্ন রকম ইস্যু এই উত্তরপাড়া পৌরসভা এলাকা তথা পশ্চিমবঙ্গের সমস্ত জায়গাতে। কি বলবেন সঞ্জয় দা, কি বলবেন? একাধিক অভিযোগ করছে এটা ঠিকাদার সংস্থা এবং পুরসভা। এটা হচ্ছে উনি ওনার রাজনৈতিক জায়গায় দাঁড়িয়ে, রাজনৈতিক দলের জায়গায় দাঁড়িয়ে এরকম বক্তব্য রাখতে হয়, উনি রাখছেন। কিন্তু উনি যেগুলো বলছেন, যেগুলো অভিযোগ করছেন, সেগুলো তো বাস্তবের সাথে মিল হয় না। মানে এরকম হতে পারে না। সমস্যা থাকতে পারে, সেই সমস্যার জন্য যে কোনো সমস্যা, যে বড় বড় সমস্যা, ছোট ছোট সমস্যা, যাই সমস্যা থাকে সেগুলো কিন্তু আলোচনার মাধ্যমেই হয়। আর উনি যেগুলো এগুলো অভিযোগ করছেন, এগুলো একটা রাজনৈতিক দল জায়গায় দাঁড়িয়ে ওনাকে এই ধরনের বক্তব্য রাখতেই হবে। মানে আপনি বলছেন এটা শুধুমাত্র রাজনৈতিক বক্তব্য, এর মধ্যে কোনো সারবত্তা নেই? সারবত্তা যদি থাকতো তাহলে উনি সেই মানুষগুলোকে নিয়ে, সেই দল মানুষগুলোকে নিয়ে, সাফাই কর্মীদের নিয়ে পৌরসভায় যাক, গিয়ে পৌরসভায় গিয়ে পৌরপিতার সাথে দেখা করুক। ইন্দ্রনীলদা, যাবেন আপনারা? যদি আমরা যে বিজেপি নেতার বক্তব্য পেয়েছিলাম, তিনি বলেছিলেন যে তারা আগেও এদের পাশে দাঁড়িয়েছিল, আন্দোলন করেছিল,
এখন তারা পেটের টানে এই সাফাই কর্মীরা নিজেরাই আন্দোলনে নেমেছে, কোনো রাজনৈতিক ব্যানারের তলায় ছাড়া। তাতে কি ইন্দ্রনীল দা প্লিজ। আমরা বহুবার পৌরসভায় গেছি, ডেপুটেশন দিয়েছি, এবং তাতে কোনো কর্ণপাত করেনি মাননীয় চেয়ারম্যান সাহেব। এবং আমরা পৌরসভার সামনে ধর্ণা প্রদর্শনও করেছিলাম, তাতেও কোনো নির্বিকার উনি, এবং উনি ওনার মতন কাজ করে যাচ্ছে। এবং সাধারণ মানুষের যে ভোগান্তি তার সাথে আমরা সবসময় আছি এবং আমরা তাদের পাশে সবসময় থাকব। কিন্তু সেটা বড় বিষয় না। মানুষ হচ্ছে, মানুষের এই সাধারণ মানুষ যে ভোগান্তি হচ্ছে, তারা তাদের ন্যায্য টাকা পাচ্ছে না, জেনুইন সমস্যা ইন্দ্রনীলদা। একদিকে সাধারণ মানুষের সমস্যা, দিনের পর দিন জঞ্জাল সাফাই হচ্ছে না, আর একদিকে এই যে সাফাই কর্মী যারা, তারা টাকা পাচ্ছেন না, দিনের পর দিন কাজ করছেন, বেতন পাচ্ছেন না। তাহলে তো জেনুইন সমস্যা। এখানে তো বিরোধী দল হিসেবে আপনাদের একটা দায়িত্ব রয়েছে যে এই সমস্যাটাকে আইডেন্টিফাই করা এবং পুরসভার নজরে নিয়ে আসা, পথে নামা। কেন সেটা করছেন না আপনারা? আমি আগেও বলেছি, আমরা বহুবার পথে নেমেছি, ডেপুটেশন জমা দিয়েছি, বহুবার ডেপুটেশন জমা দিয়েছি, এবং চেয়ারম্যানের সঙ্গে বাকবিতন্তায় জড়িয়েছিলাম আমরা, কিন্তু তাতেও কোনো কর্ণপাত করেনি উনি। এবং সাধারণ মানুষ ক্ষিপ্ত হয়ে আছে এই পৌরসভার। তখন তো ধর্মঘটটা হয়নি, তখন তো ধর্মঘট করেনি সাফাই কর্মীরা, কর্ণপাত করছে না। তাহলে ধর্মঘট করেনি বলে কি তাই কাজ হয়নি? এখন এবার কাজ হবে? আপনি তো একটু সাফাই কর্মীরা ধর্মঘট করেনি বলে কাজ হয়নি, তাদের বেতন পাননি তারা, এবার হবে? না, ওনটা যেরকম এবার তারা বেতন পাবেন, পুরসভা হস্তক্ষেপ করবে বিষয়টাতে। সঞ্জয় দা, ওনডা যখন বারবার আন্দোলন করেছেন, বারবার গিয়ে যখন পৌরসভার কাছে বিভিন্ন বিষয় যখন বলেছেন, সেই সময় তো সাফাই কর্মীরা তো কাজটা করে যাচ্ছিল, কাজটা তো বন্ধ করেনি। তো কিন্তু এখন তো তারা নিরুপায় হয়ে বলছেন যে তারা কাজটা পুরো বন্ধ করে ধর্মঘটের পথে চলে গেছে। ভালো কথা। তাহলে তারা যদি ধর্মঘটের পথেই যখন গেছে, তাহলে যদি তারা যখন ধর্মঘটের পথে যখন গেছেন, তাহলে এই অবস্থায় তারা তাদেরকে সঙ্গে নিয়ে গিয়ে পৌরসভায় যাও, মানে গিয়ে কথা বলুক যে এদের কিভাবে আমার দুটো রাস্তা, মানুষও জানে ঠিকঠাক থাকে, সবাই সেটাই তো বলছি, তারা তো সাধারণ মানুষ তো ভুগছে, ধর্মঘটে তো লাভ করার হচ্ছে না, সাধারণ মানুষ তো ভুগছে। দল হিসেবে তৃণমূল কংগ্রেস এবার কি পদক্ষেপ করছে? না, দল হিসেবে তৃণমূল কংগ্রেস অনেক সময় তো দেখেছি যে কোথাও যারা প্রশাসনের বিরুদ্ধেও তারা সোচ্চার হয়েছে। দল হিসেবে তৃণমূলের দায়িত্ব নেই কোনো? অবশ্যই থাকবে, অবশ্যই কেন থাকবে না। এখানে যারা রয়েছেন তারাও খুব দায়িত্বপূর্ণ, তারাও দেখছেন যে কি কারণে বা এই ধর্মঘট এবং সাধারণ মানুষকে বিপদে ফেলে ধর্মঘট হয় না। অবশ্যই নিশ্চয়ই কোনো পদক্ষেপ তারা নেবেন, তারাও নিশ্চয়ই ভাবনা করছেন। সেই পদক্ষেপ কতদিন? আপনি আপনার জায়গায় দাঁড়িয়ে সব বলছেন, নিশ্চয়ই হবে। আপনাদের সংবাদ মাধ্যম রয়েছে, সাধারণ মানুষ রয়েছে, সবাই বিষয়টা দেখছেন, নিশ্চয়ই খুব দ্রুত সমাধান হয়ে যাবে, নিশ্চয়ই, অবশ্যই। কিন্তু যাদের দেখার কথা তারা কি দেখছে? পুরসভা কি দেখছে? ঠিকাদার সংস্থাগুলোর বিরুদ্ধে কোনো কি ব্যবস্থা হবে যে যাদের জন্য আজকে ভুগতে হচ্ছে সাধারণ মানুষকে, সাফাই কর্মীদেরকে? দেখুন, পুরো পৌরসভার দায়িত্ব হচ্ছে, উত্তরপাড়ার প্রত্যেকটা মানুষের দায়িত্ব হচ্ছে পৌরসভা। মানুষ যেন ভালো থাকে, নাগরিক পরিষেবা যেন ভালো থাকে, নাগরিক যেন ভালো পরিষেবা পায়, এটা দেখা হচ্ছে প্রত্যেকটা পুরসভা একদম দায়িত্ব। সেই জায়গায় দাঁড়িয়ে যে সমস্যাটা আজকে তৈরি হয়েছে 4-5, হ্যাঁ অবশ্যই সেখানে কেউ তার দায়িত্ব এড়িয়ে যেতে পারে না, মানে অবশ্যই যে কোনো না কোনো ঘটনা ঘটতেই পারে। মানে আদৌ কি দায়িত্ব পালন করছে পুরসভা, উত্তরপাড়া পুরসভা? ইন্দ্রনীল দা দায়িত্ব কি পালন করছে? সঞ্জয় দা বলছেন দায়িত্ব, কিন্তু সেই দায়িত্ব কি পালন করছেন পুরসভার চেয়ারম্যান? যদি দায়িত্ব পালন করত তাহলে সাধারণ এই যে সাফাই কর্মীরা আছে তারা আজকে রাস্তায় নামতো না, পৌরসভার সামনে অবস্থান বিক্ষোভ করতো না। এতেই স্পষ্ট যে তারা নিজের দায়িত্ব পালন করছে না। এবং উত্তরপাড়ার সাধারণ মানুষরা যে ভোগান্তি হচ্ছে, যেভাবে রাস্তাঘাটের আবর্জনা পড়ে আছে, যে কোনো একটু বৃষ্টি হলে রাস্তায় যেভাবে জল জমে আছে এবং মানুষ যাতায়াত করতে পারে না। আমরা আগেও টিভিতে দেখেছি, এরকম আপনাদের চ্যানেল মাধ্যমে দেখানো হয়েছে যে রাস্তায় একটু বৃষ্টি হলেই রাস্তায় জল জমে থাকছে। অতএব
এই যে বোর্ড চলছে তৃণমূলের, এই সাধারণ মানুষের কথা ভাবে না, তারা নিজেদের কথাই ভাবে, কি করে তাদের আখের গুছাতে হয় সে কথাই ভাবে। সাধারণ মানুষের থেকে এই সাফাই কর্মী এবং যে কোনো কর্মচারীদের কথা তারা কোনো কর্ণপাত করে না। তার জন্যই আজকে এই সাফাই কর্মীরা এই আন্দোলনে নামতে বাধ্য হয়েছে। সাধারণ মানুষের সমস্যায় কর্ণপাত করছে না সঞ্জয় দা? না, সাধারণ মানুষ দেখুন, সাধারণ মানুষের কিছু সমস্যা হলে তারা কিন্তু সাফাই কর্মীকে বলবে না যে আপনি এটা সাফাই করুন, তারা কিন্তু দিয়ে পৌরসভাকেই বলবে। সাধারণ মানুষ কিন্তু সাফাই কর্মীকে বলবে না। তাই পৌরসভাকে যখন দায়িত্ব রয়েছে, পৌরসভা যেহেতু এদেরকে মায়না কিন্তু ভায়া এজেন্সির মাধ্যমে দিচ্ছে, এবার যদি কোনো অভিযোগ থাকে বা এরা যদি কোনো রকম মায়না না পায়, সেখানে অবশ্যই তাদের উচিত ছিল, জানি না ওখানে মানে এরা বারবার বলছে যে কোনো লিখিত কমপ্লেন দিয়েছে, কিন্তু যতদূর মানে খবর দিয়েছি বা তারা কিন্তু সেইভাবে কিন্তু কোনো লিখিত অভিযোগ বা কিছু তারা কিন্তু দেয়নি ওই এজেন্সির বিরুদ্ধে। আর তারপরে যখন আপনারা বলছেন, নিশ্চয়ই আজকে এই খবরটা তো নিশ্চয়ই এইটা তো মানে যারা দায়িত্বে রয়েছে তারা তো ঘরে বসে থাকবে না, কারণ একটা মানুষ, একটা নাগরিক পরিষেবা থেকে বঞ্চিত হবে, সারা উত্তরপাড়ার মানুষ, এটা নিশ্চয়ই কোনো পৌরসভা বা যারা দায়িত্ব রয়েছে তারা নিশ্চয়ই বসে থাকবে না, নিশ্চয়ই কোনো না কোনো রাস্তা সুরাহা অবশ্যই বেরোবে। এবং সেটা কিন্তু আমি বারবার করে বলছি যে ধর্মঘট চালিয়ে কাজ বন্ধ করে যে কোনো কন্ডিশন রেখে আমি কাজ বন্ধ করেছি আমার সমস্যা মেটাও, এটা কিন্তু হয় না, দুটো কিন্তু একসাথে চলতে পারে না। আপনারা কাজ করুন, কাজ করার পরে সাফাই করুন, নাগরিক পরিষেবা দিন, পৌরসভার সঙ্গে থাকুন, যদি কোনো সমস্যা থাকে সেগুলো একদম, আমার মনে হয় না যে কোনো সমস্যা হয়তো একদিনে মেটে, কোনো সমস্যা দুদিনে মেটে, এবং সেটা আলোচনায় হচ্ছে একদম পথ, আলোচনার মাধ্যমে সব সমস্যার সমাধান হয়। কিন্তু কন্ডিশন রেখে বন্ধ করে মানুষকে বিপদে ফেলে, নাগরিক পরিষেবা মানুষকে বঞ্চিত করে, সেটা কিন্তু হয় না। সেটা অবশ্যই যারা আন্দোলন করছেন তাদের কাছে অনুরোধ যে আপনাদের যদি কোনো সমস্যা থাকে আপনারা পৌরসভায় যান। ইন্দ্রনীলদা সহমত এতে? দেখুন, সমস্যার সমাধান একটাই হবে, এই যারা আন্দোলনকারী, যারা আন্দোলন করছে, পৌরসভার বোর্ড মিটিং এর পরে তাদের কাছ থেকে বিতাড়িত করবে। একদমই, তাদের যদি বেতনটা তারা পেয়ে যায় আমার মনে হয় এই সমস্যাটা সমাধান হয়ে যাবে, তাহলে হয়তো সাফাইয়ের কাজও তারা শুরু করতে পারবে। আজকে সবে সপ্তাহের প্রথম দিন, আশা করব যে আগামীকাল থেকে এই অবস্থার পরিবর্তন হবে। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ, ইন্দ্রনীল দা, সঞ্জয় দা, আমাদেরকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ। আপনাদেরকেও। পরবর্তী খবর জানতে দেখতে থাকুন কলকাতা টিভি রাত দিন 7 দিন।